আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টেস্ট ম্যাচটা শেষ হলো এবং আপনারা জানেন এখানে ড্র হয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশের মুশফিক একটা বিগ সেঞ্চুরি করছে, আমরা মনে করছি ডাবল সেঞ্চুরি হবে। শান্ত একটা সেঞ্চুরি বিগ সেঞ্চুরি করছে, ওইটাও মনে করছিলাম ডাবল সেঞ্চুরি হবে। শান্ত সম্ভবত 147 করছে এবং মুশফিক হয়তো 165-66 করছে। তো প্রথম ইনিংসে বেশ 500-র মতো করছে এবং ওরাও কিন্তু ভালো জবাব দিচ্ছে। ওদের বেশ কিছু প্লেয়ার সেঞ্চুরি করছে, একটা সেঞ্চুরিতে 185 বা 86 করছে না, কি জানি আশালঙ্কা না কি জানি ওর নাম, ওদের নামগুলো আবার মনে থাকে না কেমন জানি। বাট প্রথম ইনিংসে যে বাংলাদেশ লিড নিবে এটা কিন্তু আমরা বুঝতে পারিনি, তো লিড নিয়ে নিছে। এবং পরের ইনিংসে যেটা হয়েছে কি, প্রথমে সাদমান একটা ভালো ইনিংস খেলছে। সাদমান আসলে প্রপার টেস্ট ব্যাটসম্যান এবং সাদমানের একটা ইতিহাস আছে, আপনারা জানেন কিনা জানি না। সাদমানের বাবা বল বয় ছিল, যে মাঠ কর্মী ছিল। তখন দেখতো যে টেস্ট ম্যাচে সবাই আউট হয়ে যাচ্ছে, তখন সে ডিসিশন নেয় যে সাদমানকে টেস্ট ব্যাটসম্যান বানাবে এবং ধৈর্যশীল ব্যাটসম্যান বানাবে। এবং দেখেন, একজন মাঠ কর্মীর ছেলে কিন্তু সাদমান। তো সাদমান মাঝে মধ্যে অফ ফর্মের জন্য আউট হয়ে যায়, আবার ফিরে আসে। ও একটা ভালো ইনিংস করছে সেকেন্ড ইনিংসে, 75 মেবি। তো আরও ভালো করতে পারতো। সেঞ্চুরি করলে আমি খুশি হতাম। মানে স্ট্রাগল করা লোকজন আমার মতো, ওরা ভালো করলে না আমার ভালো লাগে। তো ফাইনালে যেটা হয়েছে, মুশফিক 49 করে আউট হয়ে গেছে মুশফিক, এবং সেঞ্চুরি করছে আমাদের শান্ত। কিন্তু খুব দৃষ্টিকটু লাগছে, জেতার জন্য খেলে না, এটা খুব খারাপ লাগছে। মুশফিক তাড়াহুড়া করতে যে আউট হয়ে গেছে, যখন দেখছে বৃষ্টি হচ্ছে সেকেন্ড ইনিংসে, পরে খেলা না হতে পারে, ওনার মাইল ফলকের জন্য উনি ছটফট করে আউট হয়ে গেছে, রান আউট হয়েছে। টেস্টে রান আউট হলে একটা মানে খুব খারাপ কাজ। বাট শান্তর সেঞ্চুরিটার পরে তিনটা ঠাস 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 করে 6 পিট এলো। তা আমার কথা হলো, শান্ত এবং মুশফিক যদি আগে একটু পিটাই খেলতো, যদি 15টা ওভার আরও থাকতো, 4টা উইকেট তো চলে গেছিল, 50টা ওভার ওদের খেলতে দিতাম, তাহলে আমার মনে হয় একটা রেজাল্ট হতো। যাক, আমরা জেতার জন্য খেলি না, এটা আমাদের মাইন্ডের সমস্যা। তো ফাইনালি সবাই বলতেছে যে শান্ত রাগ করছে, ওয়ানডেতে তাকে বাদ দেওয়া হলো। 3 ফরম্যাটে ক্যাপ্টেন ছিল, শান্তকে একটা ফরম্যাটে দিচ্ছে, এটাই ভালো হচ্ছে। টেস্ট দেখেন নিশ্চিন্তে খেলে এবং অনেকদিন পরে ফর্মে ফিরছে। মুশফিক অনেকদিন পরে ফর্মে ফিরছে। টি-20তে খুব গুড ডিসিশন হয়েছে আপনার লিটনকে নেওয়া। লিটন হয়তো এখন ফর্মে নাই, বাট ভালো খেলবে। লিটন আর সৌম্য আমার খুব আক্ষেপের নাম। এই দুটো প্লেয়ার যখন খেলে তখন মনে হয় পুরা পৃথিবীর কাউকে মানে না, কিন্তু ওদের সমস্যা হলো ধারাবাহিকতার অভাব। ওরা 10 ম্যাচ পর 1 ম্যাচ ভালো খেলে, শান্ত এবং সৌম্য। সৌম্য তো অনেকটাই আউট, মানে শান্ত এবং লিটন। তো লিটন আমার মনে হয় ফর্মে ফিরে আসবে ইনশাল্লাহ, লিটনের জন্য অনেক অনেক দোয়া। আর ওয়ানডেতে মিরাজকে দেওয়া যে কি একটা ভালো ডিসিশন হয়েছে, আমি বুঝাইতে পারবো না। আমি খুব খুশি হয়েছি। 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন নিশ্চিন্তে, শান্ত শান্ত জায়গা থাক, মিরাজ মিরাজের জায়গা থাক, লিটন লিটনের জায়গা থাক। দলটা এখন ভালো খেলবে ইনশাল্লাহ। কারণ ক্রিকেট মানুষ ভুলেই গেছিল, এই যে এই সিরিজের প্রতি কারো কোনো নজরই ছিল না। কারণ ওই যে ফুটবলের হামজা আসছে, তারিক কাজী আসছে, ফাহমিদুল আসছে, সমিত সোমরা আসছে, এসে একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে ফুটবলে, যেটা আরো ভালো ভালো প্লেয়ার আসবে। তো এই প্লেয়ারগুলো আসলে ফুটবলে তো ছোটবেলায় দেখছি অনেক ভালোই হয়েছিল, এখন আবার সেই জাগরণটা আসছে। এবং ফুটবলের ক্রিকেটটা এত বড় অবস্থান ছিল, ক্রিকেটটা শেষ করে দিছে। তবে এখানে শেষ করার জন্য ক্রিকেটাররা তো অবশ্যই দায়ী, কিন্তু কিছু সাংবাদিক আছে, ওনারা এত পরিমাণ মানে ভালো খেললে এত পরিমাণ মানে কথা বলে, মানে একদম পরিবারের আত্মীয় স্বজন সুদ্ধা সাক্ষাৎকার নেয়, আর খারাপ খেললে এত সমালোচনা করে। এই কয়েকটা সাংবাদিক আছে, দেব চৌধুরী, তারপরে হচ্ছে নোমান ভাই, তারপরে রিয়াসাত, তারপরে আরো এরকম কয়েকজন আছে, ফাহিম, স্বামীর ব্যাপারটা আলাদা। এই কয়েকজন আছে, এরা যে কি পরিমাণ সমালোচনা করে আর কি পরিমাণ, মানে কেউ ভালো করলে তার যে কি পরিমাণ প্রশংসা করে আর কেউ খারাপ করলে কি পরিমাণ সমালোচনা করে, এরাই মনে হয় ক্রিকেটটা বেশি বোঝে। আমার মনে হয় জীবনে মাঠে একটা বলও খেলে নাই এই 4-5 জন সাংবাদিক। স্বামীর কথা আলাদা, স্বামী এখন ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত হয়েছে, খুব খুব সুন্দর অ্যানালাইসিস করে। তো ক্রিকেটটা আবার ঘুরে দাঁড়াক, কেউ প্রশংসা করলে অতিরিক্ত করবেন না ভালো করলে, আর কেউ খারাপ করলে অতিরিক্ত
বলবেন না, স্বাভাবিকভাবে নেবেন। তো ক্রিকেটটা আবার আগের জায়গায় চলে আসুক। এবং আমিনুল ইসলাম বুলবুল আসার পরে আমি খুব খুশি যে বুলবুল ভাই আসছে। ইনশাল্লাহ আমাদের ক্রিকেটটা আবার ঘুরে দাঁড়াবে। গল টেস্টে ড্র হয়েছে, তো আমরা জেতার জন্য খেলতে পারতাম, যদিও বৃষ্টি একটা বাধা ছিল। ফাইনালি আমি খুব হ্যাপি যে শান্ত 2 ইনিংসে সেঞ্চুরি, মুশফিক একটা ইনিংসে সেঞ্চুরি, তারপর সাদমান একটা সেঞ্চুরি, প্রায় সেঞ্চুরি একটা ইনিংস। তো এরকমভাবে ধারাবাহিকভাবে যদি পারফর্ম করতে থাকে ক্রিকেট আগের অবস্থানে চলে আসবে। তা নাহলে আমরা ওয়ান ডেতে 10 নম্বরে, টি-20তে 10 নম্বরে, এটা যায় না ভাই। আমাদের দলটা এত খারাপ না, আর আমরা তো কম বছর খেলি না। আর ক্রিকেটে আমাদের একটা সিনেমার একটা ভাইব আছে। সিনেমায় যেমন আমাদের সিনিয়রদের জন্য আমাদের জুনিয়রদের সুযোগ দেয় না, এই জন্য পরবর্তী প্রজন্ম তৈরি হয় নাই। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, রিয়াদ এদের ধাক্কায় নতুন কেউ তৈরি হয় নাই। সেম আমাদের ইন্ডাস্ট্রিতে একই অবস্থা, আমাদের সিনিয়রদের জন্য নতুন কাউকে তৈরি করা হয় না। অথচ লিটন, সৌম্য, শান্ত, মিরাজ, যেটা কিন্তু 8-10 বছর খেলে ফেলছে, তারপরে এদের নতুন বড় সবাই। ধন্যবাদ, ভালো থাকবেন, ক্রিকেটের সাথে থাকবেন। ভালো করলে গঠনমূলকভাবে সাপোর্ট দিবেন, আর খারাপ করলে খুব বেশি সমালোচনা দরকার নেই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।